নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কাল রাতেই আমরা আমাদের বাড়ি থেকে ফিরেছি। তার ভিডিও তো আপনারা দেখেইছেন। সকাল থেকেই আমাদের বেরোনোর কথা হচ্ছিল, কিন্তু কাল অনেকটা রাতে ফেরায় ঠিকঠাক করে ঘুমও হয়নি। আর তার জন্য বেরোবো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। এখন দুপুর হয়ে গেছে। এবার ভাবলাম আর না বেরোলেই নয়, এবার আমাদেরকে বেরোতেই হবে। অলসতা কাটিয়ে আমরা এবার বেরোবো ঠিক করেছি। তাই যাওয়ার আগে কোকো আর মোহনকে খাবার দিয়ে যাচ্ছি, আমরা ফিরে আসা পর্যন্ত যাতে ওদের কোনো রকম অসুবিধে না হয়। এখন যেমন বৃষ্টি হচ্ছে, আর পুজোর পরের দিন, তার পরের দিন মানে যে দিনকে আমরা ভিডিওটা বানিয়েছিলাম সেদিন ছিল ভীষণ রকমের রোদ আর গরম। আর যদিও সুমনদের স্কুলেতে ছুটি ছিল, তার জন্যই দুপুরবেলা আমরা বেরোতে পারছি। বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি বারাসাতে। আমাদের স্কুটিটাতে কিছুটা প্রবলেম হয়েছে, সেটাই ঠিক করানোর জন্য যাচ্ছি। এমনিতে তো আপনারা একবার দেখেইছেন যে এই স্কুটিটা বৃষ্টিতে ভিজে একবার খারাপ হয়ে গিয়েছিল, তাকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল। তখনই ওখানের একটা দাদা আমাদেরকে জানায় যদি কোনো প্রবলেম হয় তাহলে একটা তার দেখিয়ে দিয়েছিলেন, যেটা খুলে দিতে বলেছিলেন। এর কিছুদিন আগেই একদিন বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি আসছিলাম, তখনই গাড়িটা খারাপ হয়ে গিয়েছিল। আমরা প্রায় 1.5 কিলোমিটার হেঁটে হেঁটেই বাড়ি এসেছি। তাই ঠিক করলাম যে একবার শোরুমে নিয়ে গিয়ে দেখিয়ে নেওয়াই ভালো হবে। কিন্তু বাড়ি থেকে বেরোলেও একটা ভয় তো মনে কাজ করছিলই। কোনো রকম বুকিং ছাড়াই যাচ্ছি, ওখানে কি আমাদের স্কুটিটা দেখবে আদেও? রেখে দিয়ে আসতে বললে রেখে দিয়ে চলে আসবো, এরকম ভাবনা চিন্তা নিয়েই বেরিয়েছিলাম। যা হবে ওখানে গিয়েই দেখা যাবে। এই রোদের মধ্যে এইটুকু একটুখানি শান্তি পেয়েছিলাম। মানে পুরো রাস্তাটাই তো ছিল রোদ আর ভীষণ রকমের গরম। হাওয়া তো একদম দিচ্ছিলই না, বড্ড কিপটেমি করছিল। গাছের পাতাও একটুখানিও নড়ছিল না। তাই ছাওয়া বলতে এই লঞ্চে এসেই আমি ছাওয়ায় দাঁড়িয়ে থাকলেও দৌড়ে দৌড়ে এসে যেহেতু লঞ্চটা ধরেছিলাম, লঞ্চ প্রায় ছেড়েই দিচ্ছিল, তাই সেই জন্য সুমন আর ওখান থেকে নামেনি, রোদেই দাঁড়িয়েছিল। আবার রোদ শেষ হয়ে যাবে, এবার আবার রোদে রোদে যেতে হবে। আমি যদিও স্পিডটা কিন্তু ভিডিওর বাড়িয়ে দিয়েছি, তাই একটু দেখতে খারাপ লাগবে, না হলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যেত। শেওড়াফুলির লঞ্চ পেরিয়ে আমরা এখন যাচ্ছি বারাসাতের দিকে। আমরা তো দেখে অবাকই হয়ে গিয়েছিলাম, দাদা বৌদি বিরিয়ানির এত বড় লাইন পড়েছে। দোকান সেই কোথায়, আর লাইন দেখুন কত দূর থেকে শুরু হয়েছে। তবে একটা কথা বলবো, আমি প্রথম যখন দাদা বৌদির বিরিয়ানি খেয়েছিলাম তখন কিন্তু আমার খুব ভালো লেগেছিল। এরকম অনেকবার হয়েছে, সুমন শেওড়াফুলি এসেছে, ও আমাকে বলেছে আমি শেওড়াফুলিতে বাজার করছি, তুমি ব্যারাকপুর গিয়ে বিরিয়ানি নিয়ে এসো। এরকম আমরা বেশ অনেকবারই কিন্তু নিয়ে গিয়েছিলাম। আবার ও আর আমি একসঙ্গে এসেও বেশ অনেকবারই নিয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ যখন 2বার না 3বার খেলাম তখন কিন্তু আমার আগের মতো টেস্ট লাগেনি। আর আমার মনে হচ্ছিল যে বিরিয়ানির কোয়ালিটি আগের থেকে কিছুটা হলেও কমেছে। আর তার সঙ্গে একদিন হঠাৎ করে দেখলাম দামটাও বেশ কিছুটা বেড়ে গিয়েছিল। তারপর থেকে দাদা বৌদি থেকে বিরিয়ানি নিয়ে যাওয়া বন্ধই করে দিয়েছি একেবারে। প্রথমবার খেয়ে মনে হয়েছিল যে আজকে হয়তো একটু প্রবলেম হয়েছে, ঠিক আছে পরের দিন আবার ভালো হবে। কিন্তু তারপরে যখন আবার নিয়ে গিয়েছিলাম তখন দেখলাম সেম একই টেস্ট রয়েছে, কিন্তু সেই পুরনো টেস্টে আমি পাচ্ছিলাম না। আর দামটাও ছিল বেশ অনেকটা বেশি। তারপরেও যদি মনের মতো না হয় তাহলে আর ইচ্ছে করে খেতে, সেই জন্য নিয়ে যাওয়া প্রায় বন্ধই করে দিয়েছি। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে ঠিক করেছিলাম অনেক ভালো রিভিউ দেখেছি, ডিবাপির বিরিয়ানি খাবো। এখানে আরও একটা কথা বলে রাখি, দাদা বৌদির বিরিয়ানির খারাপ রিভিউ মনে হয় শুধু আমি একাই নয়, এখন পর্যন্ত বেশ অনেকজনই দিয়ে দিয়েছে যে আগের মতো কোয়ালিটি কিন্তু আর নেই। যাই হোক, দাদা বৌদি না হয় আমরা ডিবাপিই খাবো। আনন্দে তো বেশ ভালোই লাগছিল। গল্প করতে করতে বারাসাত আমরা চলেই এসেছি। যাই হোক, শোরুমে গিয়ে দেখি আমাদের গাড়ির কি প্রবলেম হয়েছে বলে। ওখানে গিয়ে যেটা বুঝলাম, ছোটোখাটো কোনো প্রবলেম হলেও ওখানে গিয়ে আগে থেকে না দেখিয়ে ফোনেতে আগে বুকিং করে নিতে হবে, না হলে সেভাবে কোনো পাত্তাও ওখানে পাওয়া যাবে বলে মনে হয় না। তবে এরকম নয় যে ওরা একেবারেই দেখে দেবে না, কিছুটা হলে ওরা দেখে দেবে।
আমাদেরও দেখানো হয়ে গিয়েছে। একটুখানি বললো ব্রেকের লুজ হচ্ছিল, ব্রেকটা ঠিক করে দিয়েছে। আমরা এখন ডিবাপির বিরিয়ানিতেও চলে এসেছি। যদিও আমাদের ব্রেকটা নিয়েই সমস্যাটা হচ্ছিল, বলল লুজ আছে, ঠিক করে দিয়েছে, দেখা যাক এবার কেমন চলে। ডিবাপির ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। আমার কিন্তু দেখে ইচ্ছেই করছিল ভিতরে বসে খেয়ে দিয়ে তারপর বাড়ি যাই, কিন্তু বাড়ি থেকে তো ঠিক করেই এসেছি যে বাড়িতে নিয়ে গিয়েই তবে খাবো। ইচ্ছে ছিল যে পরে একবার গিয়ে তারপর ওখানে বসে খাওয়া দাওয়া করব। এটা হচ্ছে সুমনদের খেলার মাঠ, মাঝে মধ্যে এখানেও খেলতে আসে, তাই আমাকেও দেখাতে নিয়ে এসেছে। এবার আমি একটা একটা করে রিভিউ দিতে শুরু করি, না হলে ভিডিও শেষ হয়ে গেলেও আমার রিভিউ শেষ হবে না। একটু পরেই দেখতে পারবেন আমি একটার পর একটা জিনিস খেতে খেতে বাড়ি যাচ্ছি, না হয় সেটাই দেখুন আর আমার কথাগুলো শুনুন। প্রথমত, ওলা গাড়িটা ওখানে গিয়ে টাকা দিয়ে ঠিক করে নিয়ে আসার পরেও আমাদের বেশ অসুবিধা হচ্ছিল, বলা যেতে পারে অসুবিধাটা আরও বেশি হচ্ছিল। আমাদের আবার সেই তারটাই খুলে রেখে দিতে হয়েছে। দেখানোর আগে যেটুকু অসুবিধা হচ্ছিল, দেখানোর পরে তার থেকেও বেশি অসুবিধা হওয়ায় তারটা খুলে রেখেছি। এবার আসি ডিবাপির বিরিয়ানির কথায়। আমার তো সেভাবে খুব একটা ভালো লাগেনি, তবে যারা শুকনো বিরিয়ানি খেতে পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগলেও লাগতে পারে। আমার সেই দাদা বৌদির বিরিয়ানির মতনই লেগেছে, খুব একটা ভালো না। আমার ভাইয়ের বা সুমনের তিনজনেরই একটু জুসি হলে ভালো লাগে। আমার পছন্দ নয় বলে যে কারোর পছন্দ হবে না এরকমও নয়, সবার পছন্দ তো আলাদা আলাদা, অন্য কারোর ভালো লাগতেই পারে। আমরা ফেরার সময় একটু অনেক ঘুরে ঘুরে বাড়ি যাব ঠিক করলাম, বিকেলটাও অনেকটা ছিল। এখানে এলে প্রত্যেকবারই ট্রেন দেখি, আর সেটা দেখতে দেখতেই এখন যাচ্ছি বাড়ি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য ভিডিওতে।